আর এবার বজবজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও কিন্তু ডিসিআরসি সেন্টারে ব্যস্ততা একেবারে তুঙ্গে, কারণ আগামীকাল শেষ দফার এবং দ্বিতীয় দফার নির্বাচন, এবং সেই দ্বিতীয় দফার নির্বাচনের আগেই দেখা যাচ্ছে যে ডিসিআরসি সেন্টারগুলিতে ভোটকর্মীরা আসছেন, নিজেদের কাজ বুঝে নিচ্ছেন। সরাসরি রয়েছেন এখন বজবজ থেকে প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। সুব্রজিৎ, যদি ছবিটা তুমি একটু দেখাও দর্শকদের, কারণ আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন, শেষ দফার নির্বাচন, তার আগে বজবজের যে ভোট কর্মীদের যে ব্যস্ততার ছবিটা, কি বলছেন ভোট কর্মীরা, তারা কতটা উৎসাহিত এই দ্বিতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে? ডিসিআরসি সেন্টার বজবজ বিধানসভা কেন্দ্রের এই ডিসিআরসি সেন্টার, এটি একটি বেসরকারি কলেজ, সেখানে কিন্তু এই ডিসিআরসি সেন্টার করা হয়েছে এবং এই সেন্টারে কিন্তু চূড়ান্ত ব্যস্ততা, একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে যারা ভোটকর্মীরা, যারা প্রিসাইডিং অফিসাররা রয়েছেন, তারা কিন্তু একেবারে ইভিএম সংগ্রহ করে যে পেপারস ওয়ার্ক, সমস্ত কিছু খতিয়ে দেখার যে কাজ, সেই খতিয়ে দেখার কাজ কিন্তু একেবারে তারা শেষ মুহূর্তের যে কাজ, সেই শেষ মুহূর্তের কাজ কিন্তু তারা সেরে ফেলছেন। এবং এই বজবজ বিধানসভা কেন্দ্রে কিন্তু মোট যে বুথ রয়েছে 278টি মেন বুথ রয়েছে এবং 8টি কিন্তু অক্সিলারি বুথ রয়েছে। এবং যারা ভোটকর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে যে খতিয়ে দেখার কাজ বা ইভিএম সংগ্রহের কাজ, সেই ইভিএম সংগ্রহের কাজ তারা করছেন। এবং যারা ভোটকর্মীরা রয়েছেন তাদের সাথে আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কি বলছেন। অন্যান্য বছরের তুলনায় এবছর নিরাপত্তাটা কেমন দেখছেন? নিরাপত্তা এখনো তো বুঝতে পারছি না, আমরা সবে এসেছি এখানে, সব মালপত্র নিচ্ছি, তারপরে এখান থেকে আবার যাওয়া হবে। হ্যাঁ 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 হ্যাঁ। অন্যান্য বছর আপনারা ভোট করার, এই বছর মানে নিরাপত্তা মানে তুলনামূলকভাবে বেশি। এত সেন্ট্রাল ফোর্স আমাদের লাইফে জীবনে কোনোদিন দেখিনি। আপনাদের কাজের ক্ষেত্রে কতটা সুবিধা? কাজও অব্যবস্থা, কিন্তু বাকি সব ঠিকঠাক আছে, বাকি সমস্যা ভোটের উপরে সব ঠিকঠাক আছে। মোটের উপর দেখো একেবারেই যারা ভোটকর্মীরা রয়েছেন, যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন যে অন্যান্য বছরও তারা ভোট করেন বা ভোটের যে ডিউটি তারা করেন, অন্যান্য বছরের তুলনায় এবছর নিরাপত্তা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। এবং যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন তাদেরও একেবারে তারা যে ডিউটি, তারা কিন্তু সেই ডিউটি করছেন। এবং একেবারে চূড়ান্ত মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। একদিকে এই যে সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু ইভিএম বা ভিভিপ্যাট যে ভোটের যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলি দেওয়া হচ্ছে, তারা সংগ্রহ করছেন। এবং অন্যদিকে যারা সংগ্রহ করে নেওয়ার পরে তারা কিন্তু বসে নিজেদের যে জিনিস সেগুলি কিন্তু একেবারে শেষ মুহূর্তে খতিয়ে দেখছেন। এবং যারা এখানে ভোটকর্মীরা বা নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু সেই ইভিএম দিচ্ছেন। এবং এই বজবজ বিধানসভা কেন্দ্রের এই ডিসিআরসি সেন্টার সহ আরও অন্যান্য যে ডিসিআরসি সেন্টারগুলি রয়েছে সেখানে কিন্তু একেবারে চূড়ান্ত ব্যস্ততার ছবি কিন্তু চোখে পড়ছে। কারোর সঙ্গে কথা বলা যাবে শুভজিৎ, যদি কোনো ভোটকর্মীর সঙ্গে কথা বলা যায়, সম্ভব হয়? একেবারে আমি একবার এখানে যারা ভোটকর্মীরা রয়েছেন তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করব, যারা ভোটকর্মী রয়েছেন। এখনো পর্যন্ত ভালো। এখানে ডিসিআরসি সেন্টারের নিরাপত্তা কেমন? ডিসিআরসিতে নিরাপত্তা কেমন বুঝছো? এখন অবধি তো আমরা ঠিকই আছি, এটুকু বলতে পারি। যারা রয়েছেন ভোটকর্মী তারা যেটা জানাচ্ছেন যে মোটের ওপরে নিরাপত্তা ঠিকঠাক, এবং তাদের কাজের ক্ষেত্রে যেটা প্রধান এবং প্রথম জরুরি সেটা কিন্তু নিরাপত্তা। কারণ তারা ভোট করাতে আসেন, সেক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু অভিযোগ ওঠে যে প্রিসাইডিং অফিসার সহ ভোটকর্মীদের ভয় দেখানো বা তারা আক্রান্ত হন, বিভিন্ন ভোটের কিন্তু এই অভিযোগ উঠে এসছে। সেক্ষেত্রে কিন্তু একেবারে এবারে নির্বাচন কমিশন নিরাপত্তার উপরে জোর দিয়েছিল। এবারে নির্বাচন কমিশন কিন্তু একেবারে বদ্ধপরিকর হয়েছিল যে যাতে অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট তারা করাতে পারে। প্রথম দফার ভোটে মোটের উপরেও ঠিকঠাক থাকলেও দ্বিতীয় দফার ভোট কিন্তু কমিশনের কাছে চ্যালেঞ্জ। এবং আগামীকাল কিন্তু দ্বিতীয় দফার ভোট বদ্ধপরিকর যাতে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হয়, এবং তার জন্যই দ্বিতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করেও একেবারে দেখা যাচ্ছে যে প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তার ব্যবস্থারও জোরদার। অনেক ধন্যবাদ তোমাকে সুব্রজিৎ। সরাসরি ছিলেন বজবজ থেকে প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। জেলায় জেলায় ভোটকর্মীদের প্রস্তুতি, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর প্রশাসন, বজবজের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। সেখানকার ডিসিআরসি সেন্টারেও চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।